সরি আমি লেট। ট্রাফিকে যাক, বলে লাভ নেই ওরা। আচ্ছা, শুরু করি, কথা না বলে। লেকচার 4, টর্শনে ছিলাম আমরা। টর্শন অফ কম্পোজিট অ্যান্ড ভ্যারিয়েবল সেকশনস। আমরা টর্শনে এর আগে আলাপ করেছি সার্কুলার টিউবুলার সেকশন প্রথম ক্লাসে। তারপরে ক্লাসে আলাপ করেছি ক্লোজ থিন ওয়াল সেকশন এবং রেক্ট্যাঙ্গুলার সেকশন। আচ্ছা, তো কম্পোজিট সেকশন মানে হচ্ছে যখন একটা ক্রস সেকশন কম্বিনেশন হবে এগুলোর। এখানে পুরোপুরি সার্কুলার বা পুরোপুরি রেক্ট্যাঙ্গুলার, পুরোপুরি ক্লোজ থিন ওয়াল এরকম নাও পাওয়া যেতে পারে, বাট এগুলির মিক্সচার, এগুলো সংমিশ্রণ হতে পারে ক্রস সেকশন। তো সেগুলো হলে কি করবো সেটা নিয়ে আজকে কথা বলবো। প্রথমত কম্পোজিট সেকশনের উদাহরণ দেখাচ্ছি প্রথমেই, প্র্যাকটিক্যাল উদাহরণ। তিনটা ছবি, ব্রিজের ছবি। আহ, বাম দিকের ছবিটা হচ্ছে রিইনফোর্সড কংক্রিট ব্রিজ। এখানে ক্রস সেকশন দেখা যাচ্ছে। এখানে একটা ক্লোজ থিন ওয়াল এবং একটা ক্লোজ থিন ওয়াল, মাঝখানে কানেক্টেড বাই একটা থিন রেক্টেঙ্গল। কাজে এটার মধ্যে বলতে গেলে আহ, একটা, দুইটা, তিনটা রেক্টেঙ্গল এবং একটা, দুইটা ক্লোজ থিন ওয়াল সেকশন আছে। সব মিলে 5টা সেকশন মিলে এই সেকশনটা রয়েছে। ডান পাশটা যদি দেখি, আহ সেটার মধ্যে আছে আহ, দুই পাশে দুইটা কানের মতো, যেগুলো হচ্ছে থিন রেক্টেঙ্গল। আর তারপরে আছে একটা ট্রায়াঙ্গেলের মতো দেখতে, এটা একটা ক্লোজ থিন ওয়াল সেকশন। ওই পাশে ট্রায়াঙ্গেলের মতো দেখতে ক্লোজ থিন ওয়াল সেকশন। মাঝখানে এটা একটা বড়, সেটা রেক্টেঙ্গুলার মতো ক্লোজ থিন ওয়াল সেকশন। তাই তিনটা ক্লোজ থিন ওয়াল সেকশন আছে এবং দুইটা রেক্টেঙ্গল আছে দুই পাশে দুইটা। মাঝখানের সেকশনটা স্টিলের ব্রিজ। এই সেকশন গুলো সব আই সেকশন। আই মানে হচ্ছে আহ, দেখতে এটা উপরে একটা রেক্টেঙ্গল, মাঝখানে একটা রেক্টেঙ্গল এবং নিচে একটা রেক্টেঙ্গল। তিন রেক্টেঙ্গেলের কম্বিনেশনে একটা আই সেকশন হয়। আর এখানে এরকম 5টা আই সেকশন আছে। আর এটার উপরে তো এখনো পুরোপুরি এটা তৈরি হয়নি, হয়ে আছে। এটার উপরে ডেক হবে, এর মধ্যে তো গাড়ি যেতে হবে। ডেক হবে, মোস্ট প্রবাবলি রিইনফোর্সড কংক্রিটের ডেক হবে। আম, তারপর সেটা হবে একটা আম, আমাদের রিইনফোর্সড কংক্রিটের ডেক। সেটা আরেক ধরনের সেকশন হবে। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। তো এখন আমরা আরেকটু যাচ্ছি, এই ধরনের কম্বিনেশন যদি থাকে একটা সেকশনের মধ্যে, তাহলে এটাকে কিভাবে হ্যান্ডেল করা যায়। তো আমাদের এখানকার প্রিন্সিপালটা হবে যে রোটেশন, পুরো সেকশনের রোটেশন একই রকম হবে। হ্যাঁ, আচ্ছা, এখন TL/JG যে রোটেশনের আমরা ইকুয়েশনটা ইউজ করেছিলাম, সেটা আহ, এখানে ইউজ করতে হবে। এবং টি তো হচ্ছে টর্শন সেকশনের উপর, এল হচ্ছে মেম্বারের লেন্থ, জে হচ্ছে আহ, তার ইকুইভ্যালেন্ট পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, এবং জি হচ্ছে শিয়ার মডুলাস। এখন এল একই থাকবে, জি একই থাকতে পারে, ভিন্ন হতে পারে অবশ্য। হ্যাঁ, কিছু অংশ কংক্রিট, কিছু অংশ স্টিল, বা কিছু অংশ টিম্বার বা অ্যালুমিনিয়াম, এরকম হতে পারে। আর যদি ধরি যে জিটা কনস্ট্যান্ট, হ্যাঁ, তাহলে এখানে মেইনলি ভ্যারিয়েবলটা হচ্ছে টি এবং জে। আমরা একটা সেকশনকে যদি কয়েকটা ভাগে ভাগ করি, ফর এক্সাম্পল যদি এরকম দেখাই যে এই একটা, এই একটা ভাগ, দেখি, এই একটা ভাগ, ওই একটা ভাগ, এবং মাঝখানে একটা ভাগ। হুম, আবার এদিকে একটা ভাগ, এদিকে একটা ভাগ। এবং 5টা ভাগ যদি বলি,
তাহলে আমাদের টি যে টর্শনটা সেটাকে 5 ভাগে ভাগ করতে হবে। হুম। আমাদের সেই ভাগগুলি জে এর সাপেক্ষে করতে হবে। জে মানে হচ্ছে একটা একক ক্রম, জে, J1 J2 J3 J4 J5, সবগুলি জে বের করতে হবে এবং সে জে প্রপোর্শনে এই টি কে ভাগ করে দিতে হবে। ধরো টি যদি হয় 100, সর্ট অফ এমন একটা ভাগ করতে হবে যে লেটসে T1টা হলো লেটসে 5, T2টা হলো লেটসে 15। তারপরে ওইদিকে 4 এবং 5 একটা হবে 15, একটা হবে 5। তো কাজেই 5 15 হলো 20, 5 15 হলো 20, 20 20 40 কত হলো, বাকি যে 60 থাকলো সেটা আমি মাঝখানে এই 3 নম্বরকে দিলাম। কাজে 5 15 60 15 5 এভাবে ভাগ করলাম। ভাগটা যে আমি বললাম এভাবে ভাগ করলাম, ভাগটা কিভাবে হবে? যে ভিত্তিতে। কাজে আমাদের প্রত্যেকটা জে বের করতে হবে এবং সেই জে এর অনুসারে আমাদের এই টর্শনকে ভাগ করে দিতে হবে। ওই ভাগটা করে দিতে পারি তাহলে কিন্তু অ্যানালাইসিস করা খুব সহজ। তাহলে প্রত্যেকটার জন্য একটা করে টি হয়ে গেল, একটা করে জে হয়ে গেল। তাহলে তো এটা যা খুশি আমরা স্ট্রেস বের করতে পারি, রোটেশন বের করতে পারি, যেটা ইচ্ছা। তো এখন আমরা থিওরিটিক্যাল ফর্মুলেশনে যাই। উম, আচ্ছা, এভাবে দেখি যা বললাম, ফাই ইকুয়াল টু T1L বাই J1 G1 ইকুয়াল টু T2L বাই J2 G2 ইত্যাদি ইত্যাদি। ফাই সমান থাকতে হবে সবগুলোতে। ফাই সমান না থাকলে কিন্তু বিপদ। ফর এক্সাম্পল, যদি বলি যে একটা দিয়ে এবং ফাই হয়। আচ্ছা, একটা এখানে একটা উদাহরণ দিই। কম্পোজিট সেকশনে আমাদের হাতের তালু, হ্যাঁ, এই একটা আঁকার চেষ্টা করি। আহ, কেমন হবে হাতের তালু আঁকলে? আহ, ধরলাম হাতের তালুটা এরকম রেক্ট্যাঙ্গেল, এটা সার্কেল করে দিই। ধরলাম সার্কেল, এই একটা আঙ্গুল, এই একটা আঙ্গুল, এই একটা আঙ্গুল, এই একটা আঙ্গুল এবং এই একটা আঙ্গুল। হুম। তো একটা সার্কেল, বড় আকারের সার্কেল, আর 5টা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। এখন যদি এটাকে রোটেট করে, রোটেট করে সব কিন্তু একসাথে হতে হবে রোটেশন। তুমি নিজে হাতে দিয়ে দেখো যে হাতের তালু যখন রোটেট করে সব একসাথে সমানভাবে রোটেট করতে হবে। একসাথে যদি রোটেট না করে তাহলে কিন্তু হাতটা বিপদে পড়বে, তাই না? এক আঙ্গুল যদি একদিকে যায় বা তালু যদি আরেকদিকে যায়, এটা কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে। তো আমাদের স্ট্রাকচারগুলিকে নিয়েও এভাবে আমাদের সাবধান থাকতে হবে, সবার রোটেশন যেন একই হয়। এক একটা পোর্শন একরকম রোটেট করলে পুরো স্ট্রাকচারটা বিপদে পড়বে। যাই হোক, সেটা আমরা চাই না। তো দেখি তাহলে আমাদের ফর্মুলেশন কিভাবে হবে। উম, আচ্ছা। তো তাহলে আমাদের একটা সরাসরি একটা অঙ্কে চলে যাই। অঙ্ক করলেই মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। অঙ্কটা হচ্ছে এরকম যে আমাদের একটা ক্রস সেকশনে যে বাম দিকে যেটা আঁকা আছে, আম, এইটার উপর একটা টর্শন অ্যাপ্লাই করা হয়েছে 10 কিউব ফিট। এখন বলা আছে ক্যালকুলেট দ্য ম্যাগনিটিউড অ্যান্ড লোকেশন অফ দ্য ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস ইন দ্য কম্পাউন্ড সেকশন শোন বিলো সাবজেক্টেড টু টর্ক অফ 10 কিউব ফিট। 10 কিউব ফিট টর্ক দিলে আমাদের এই ইয়ার সেকশনে, কম্পোজিট সেকশনের কোথায় ম্যাক্সিমাম স্ট্রেস হচ্ছে এবং কত সেটা বের করতে হবে। এখন আমরা আমাদের সেকশনটাকে আহ, আহ, 3টা ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, 3টা ভাগে। আহ, একটা হচ্ছে আহ, নিচে সার্কেল, লাল রং দিচ্ছি।
তারপরে আরেকটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল, নীল রং দিচ্ছি। আর আরেকটা হচ্ছে উপরে ক্লোজ থিন ওয়াল সেকশন, এটাকে সবুজ রং দিচ্ছি। এই 3 ভাগে ভাগ করছি আমরা সেকশনটাকে। তো যেটা বললাম যে আমাদের টর্শন যে 10 কিউব ফিট অ্যাপ্লাই করা হয়েছে সেটাকে 3 ভাগে ভাগ করতে হবে, এবং সেই ভাগের প্রপোর্শনটা হবে এই পোর্শনগুলির জে এর সাথে সমানুপাতিক। আচ্ছা, কাজে আমাদের J1, J2 এবং J3 বের করতে হবে। আমরা সহজটা দিয়ে শুরু করি। সহজটা হচ্ছে সার্কেল, তাই না? এটা J1 কত হবে বলো দেখি। কি হলো? pi d to the power 4 divided by 16 পাই বাই 32 32 ইন্টু ডি টু দি পাওয়ার 4। 64টা হয় মোমেন্ট অফ ইনার্শিয়ার জন্য, এটা পোলার মোমেন্ট অফ ইনার্শিয়ার জন্য, সেজন্য 32। আচ্ছা, তাহলে পাই বাই 32 আর ডি হচ্ছে কত? ডি কত এখানে? এইটা স্যার 2 2, 2 টু দি পাওয়ার 4 করি, কত হয়? 1.57 বোধ হয়, তাই না? ইঞ্চ টু দি পাওয়ার কত? 4 ইঞ্চ টু দি পাওয়ার 4। ঠিক আছে, গেল, থ্যাংক ইউ। এখন তাহলে দ্বিতীয় প্রশ্নটা করি। রেক্টাঙ্গুলার সেকশন J2 হচ্ছে এটাকে। কি ফর্মুলা এটা? Sir, beta into bt cube. বিটা ইন্টু বিটি কিউব, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে দেখো বি এবং টি দুইটাই হচ্ছে 2 ইঞ্চি এবং 2 ইঞ্চি। তাহলে এটা একটা স্কোয়ার সেকশন, বি বাই টি রেশিও হচ্ছে 1। বি বাই টি রেশিও যদি 1 হয় তাহলে বিটার ভ্যালু কত হওয়া উচিত? তোমাদের যেদিন রেক্টাঙ্গুলার সেকশন পড়াইছিলাম, আই থিঙ্ক আগের ক্লাসে, গত ক্লাসে, এটা তো লেকচার 4 লেকচার 3 পড়াইছিলাম। 3 বার পড়ানোর পর রেক্টাঙ্গুলার সেকশনে আসছিলাম, বলছিলাম রেক্টাঙ্গুলার সেকশনের থিওরি খুব কমপ্লিকেটেড, সেজন্য আমাদের থিওরি অফ ইলাস্টিসিটি লাগে। থিওরি অফ ইলাস্টিসিটি তো এখন পড়ানো যাচ্ছে না, কিন্তু এটার কনক্লুশনগুলি কি আমরা বলেছিলাম, ফর্মুলাগুলি বলেছিলাম, যেটা তোমরা বললা এখন। তো একটা টেবিল দিয়েছিলাম, সেই টেবিল থেকে আলফা এবং বিটা বের করা যায়। তো বি বাই টি রেশিও যদি 1 হয় তাহলে আলফা হয় কত আর বিটা হয় কত? স্যার 0.141 0.141। এটা হচ্ছে বিটার ভ্যালু। থ্যাংক ইউ। আলফার ভ্যালু এখানে কত? যদি এখন লাগছে না, পরে লাগতে পারে। এক্ষেত্রে আলফার ভ্যালু কত হবে যদি চাই? 0.208। 0.208, থ্যাংক ইউ। রাইট, আলফাটা লাগবে আমাদের, যখন স্ট্রেস বের করতে যাবো আলফা লাগবে। আচ্ছা, ঠিক আছে। 0.141, বি হলো 2 ইঞ্চি এবং টি হলো 2 ইঞ্চি। তাহলে 2 2 বসা দিই, 2 ইন্টু 2 কিউব কত হয়? স্যার 2.256। আচ্ছা, 2.26 লিখে দিই, ইন্টু টু দি পাওয়ার 4। আচ্ছা, গেল তাহলে J1 গেল, J2 গেল, এখন আমাদের J3 লাগবে। J3 ক্লোজ থিন ওয়াল সেকশনের। আচ্ছা, বলো এটা কি হবে? এটা তো দেখতে আসলে আমাদের এরকম, আমরা তো সেন্টার লাইন দিয়ে যাবো এখানে। যদি বাইরে থেকে যাচ্ছে 4 ইঞ্চি,
আমাদের কিন্তু সেন্টার লাইন দিয়ে যেতে হবে এবং এখানেও সেন্টার লাইন দিয়ে যেতে হবে এবং নিচেও সেন্টার লাইন দিয়ে যেতে হবে। আচ্ছা, বলো উপরের সেন্টার লাইনটা কত? এই লাইনটা উপরে যেটা আনছি এটা কি 4 ইঞ্চি? চার ইঞ্চি হচ্ছে আউটসাইড, তাহলে সেন্টার লাইন দিয়ে টানলে কত হবে বলো? Sir, 3.5 inch. 3.5 3.95. না, দেখো থিকনেস হচ্ছে এখানে মাত্র 0.1 ইঞ্চ। 3.95. 3.95 হতো যদি এক দিয়ে কাটতো, আমরা কিন্তু সেন্টার লাইন মানে এদিকে কাটছি আবার ওদিকে কাটছি। হ্যাঁ, Sir, 3.8. 3.9 হয়ে যাবে। 4 থেকে 0.05 বাদ দিব একদিকে, 0.05 বাদ দিব একদিকে, ঠিক আছে? তাই 0.1 বাদ হয়ে যাবে, বুঝতে পারছো? কাজে এটা হচ্ছে 3.9 এদিকটা। নিচে কত? Sir, 1.9. 1.9. থ্যাংক ইউ। বাইরের দিয়ে আছে 2, কাজে 1.9 হয়ে যাবে। আচ্ছা, আর আমাদের এই ইনক্লাইন গুলি লাগবে। আচ্ছা, দেখি আর কি বাইরে 3.9 বাইরে দেওয়া আছে, 1.9 নিচে দিয়ে আছে এই এবং এই। আচ্ছা, তাহলে দেখো উপরে 3.9 উপর নিচে 1.9 হলে বাকি কত থাকলো? 2, তাই না? 2 মানে একটা হচ্ছে 1 এদিকে আর একটা হচ্ছে 1 এদিকে, তাই 1.9 এর সঙ্গে এক পাশে 1 এক পাশে 1 যোগ করলেই হয় 3.9। আচ্ছা, তো এবার যদি 1.9 হয় এদের উচ্চতা কত? 1.9. 1.9, 2 হচ্ছে আউটসাইডে, কাজে উচ্চতা হচ্ছে সেন্টারে 1.9। গুড। তাহলে আমাদের এই লিখে ফেলি 3.9, 1.9 এবং হাইট হচ্ছে 1.9। আচ্ছা, আমাদের ফর্মুলা তো লেখা হয়নি। যে ফর্মুলা এখানে হচ্ছে 4a স্কোয়ার divided by summation of s by t। যেখানে a হচ্ছে এটার ক্লোজ এরিয়াটা আর s হচ্ছে লেন্থ গুলি। ক্লোজ এরিয়াটা কেমন হবে? ট্রাপিজিয়ামের এরিয়া হবে হাফ ইন্টু উচ্চতা মানে 1.9, আর দুইটা প্যারালাল বাহুর যোগফল, একটা হচ্ছে 1.9, একটা হচ্ছে 3.9। ঠিক আছে, ইঞ্চ ইঞ্চ। তো কত হয় এর ভ্যালু? 5.51. 5.51, থ্যাংক ইউ। 5.51 ইঞ্চ স্কোয়ার। আচ্ছা, তো এটা বসে এখানে 5.51 হোল স্কোয়ার
ডিভাইড বাই সামেশন অফ এস বাই টি। এখন এস তো একটা আছে 1.9 একটা লেন্থ, সবগুলি থিকনেসই 0.1, কাজে সেটা কমন নিয়ে বাইরে রাখছি। হ্যাঁ, লেন্থ দিয়ে লিখছি 1.9 একটা, 3.9 একটা। আচ্ছা, আর দুই পাশে দুইটা অতিভুজ আছে, যেগুলির হাইট হচ্ছে 1.9 এবং যেগুলোর উইডথ হচ্ছে কত? 1. 1। 1, sir. 1, থ্যাংক ইউ। কাজে অতিভুজের লেন্থটা হবে 1.9 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তারপর স্কোয়ার রুট। এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। কত হয়? 2.3 নাকি? না, sorry, 3.61, 4.61, 2.15, Sir, 2.14. 14। পরের পর Ji, কত? sir. পরের পর কত? Sir, 7 আছে। তাহলে তো 5 বলা উচিত ছিল, তাই না? Ji, sir. 15। আচ্ছা, এরকম দুইটা আছে, 2 into 2.15 whole divided by 0.1, because 1 এর thickness হচ্ছে 0.1 inch। So, কত হয়? Sir, 1.2. 1.2 এর পরে কি 0 না? Ji, sir, 0. 1.20 inch to the power 4। কাজে আমরা যেটা বলছিলাম J1 J2 J3 বের করে ফেললাম। এখন এই টর্শন যে 10 কিউব ফিট আছে সেটাকে ভাগ করে দিতে হবে এই তিনটা পোর্শনে, J1 J2 J3 অনুপাতে। তাহলে দেখি নাম দিয়ে একটা টর্শনের ভাগের T1 T2 T3 নাম দেখি। T1 হচ্ছে সার্কুলার সেকশনের টর্শন, ডিভাইড বাই J1 মানে হচ্ছে 1.57, ইকুয়াল টু, নীল দিয়ে লিখি, রেক্টাঙ্গুলার সেকশনে T2 divided by 2.26 আর T3 divided by 1.2। আচ্ছা, সেটা ইকুয়াল টু, উপরে যদি তিনটা যোগ করে দিই T1 T2 T3 যোগফল হবে কত হওয়া উচিত? 10। ঠিক আছে, আর নিচে হবে এগুলো যোগফল 1.57, 2.26 আর 1.2 কত হয়? 1.57, 2.26 এবং 1.2। যোগ করলে হয় 346, 503, 1.98 নাকি? যদি ভাগ করলে 1.99, কোথায়? 1.99. 99।
আচ্ছা, good. তাহলে আমাদের T1 T2 T3 তো সহজে বের করা যায়, জাস্ট গুণ করে দিলে হয়। হুম। জায়গা কম। আচ্ছা, লিখতে পারি T1 হলো, লিখতে পারি 1.99 দিয়ে গুণ করে দিলে T1 হচ্ছে 3.13, অলমোস্ট 2 আর কি। তো কি ফিট T2 যেটা রেক্টাঙ্গুলার সেকশনে যাবে সেটা অলমোস্ট 4.52 বা 53, কি 52 না, 51 হতে পারে। হ্যাঁ, 5 দিয়ে দিই, 5, 4.5 ফিট। বজ্রগুণন করতেছি, ঠিক আছে? কখনো 1.57, কখনো 2.26 এবং 1.2 দিয়ে গুণ করে আমরা T1 T2 T3 পাচ্ছি। T3টা হবে এই 1.2 কে 1.9 দিয়ে 99 দিয়ে গুণ করবো, তবে 2.39 না, তো 2.39 তো হচ্ছে না যে, ভুলে গেলাম 2.4। স্যার 2.28 আছে স্যার। 1.2 কে যদি গুণ করি 1.99 দিয়ে, 1. স্যার 1.388, জি স্যার, সরি 2.388। 39 দিয়ে দিই। হুম, একটু বোধহয় হিসাবের টুকটাক ভুল হচ্ছে। কিভাবে বলতেছি ভুল হচ্ছে, এই তিনটা T1 T2 T3 যোগ করো তো কত আসবে? $10.028. 2.028, এটা তো ঠিক হয় না, উচিত ছিল এক্স্যাক্টলি 10 আসা। একটু কম বেশি, আমরা আসলে একটু একটু বেশি বেশি বের করে ফেলছি। এটা 1.9 বোধহয় পুরা ফ্র্যাকশনটা ঠিক হয় নাই। যাই হোক, এটা একটু কমাই দিই আমি। কমাই দিই মানে সামান্য 2.39 না করে 3.8 করি, আর এটাকে 3.12 3.12 করি। একটু মনে হলো করলাম, সময় দিলাম। এখন পুরা সংখ্যাটা মিলালাম আর কি 10 এর সঙ্গে। এটা মনে হয় যে আমাদের ক্যালকুলেশনে টুকটাক একটু ছিল, ভুল ছিল, অ্যাপ্রক্সিমেশন ছিল, যার ফলে এটা পুরোপুরি 10-এর সাথে মেলে নেই। 10 সাথে হুবহু মিলে যাওয়া উচিত। আচ্ছা, J3 বলেছে মেবি, যে J3 যে 1.38 হওয়ার কথা। একটু আসছে, থামো। আসে না কেন? কি বলতেছে এটা 2.38? Yes, sir. 2.38 আসার কথা, হ্যাঁ। 3.12 2.38 এবং 4.50 যোগ করলে 10 হয়। যাই হোক, আমি যেটা বলছি এটা ক্যালকুলেশনের সামান্য একটু 19-20 হচ্ছে। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। ক্যালকুলেশনটা আরো অ্যাকুরেটলি করা যেত, তাহলে এক্স্যাক্টলি 10 আসতো। আচ্ছা, যাই হোক, ধরলাম মোটামুটি বেশি। এখন আমাদের কাছে চাওয়া হচ্ছে শিয়ার স্ট্রেস বের করতে হবে। শিয়ার স্ট্রেস ধরো আমরা এই 10 কিউব ফিটটাকে 3 ভাগে ভাগ করে দিছি।
এখন এই ভাগ থাকার ফলে আমাদের পক্ষে শিয়ার স্ট্রেস বের করা সহজ। একটু বের করি, যদি ওই জায়গা একদম মুছে দিই। আমরা বের করলাম যে সার্কুলার সেকশনে আমাদের টর্ক হচ্ছে 3.12, রেক্টেঙ্গুলার সেকশনে 4.50 এবং ক্লোজ থিনওয়াল সেকশনে 2.38। আচ্ছা, এখন স্ট্রেস বের করি। সার্কুলার সেকশনের টার্ম এক্স ফর্মুলা কি? ফর্মুলা কি সার্কুলার সেকশনের স্ট্রেসের? Sir, TC TC by J. divided TC J. by J। এখন টি তো বের করলাম 3.12, 12 দিয়ে গুণ করে দিই ইঞ্চে নেওয়ার জন্য। আচ্ছা, সি মানে হচ্ছে রেডিয়াস, এটা ডায়ামিটার হচ্ছে 2 ইঞ্চি, কাজে রেডিয়াস হচ্ছে 1 ইঞ্চি, ডিভাইড বাই জে। জে বের করছিলাম হচ্ছে কত, 1.57, তাই না? এটা শুরুতে বের করছিলাম। তো টার্ম কত হলো? টার্ম এক্স 1 বলি এটাতে। কত 23-24 মতো না? স্যার 24.79। 23.79 তাই। 23.847 আসে। Sir, 847 আসে জি স্যার। 23.84, 24-এর চেয়ে কম হবে। 24-এর খুব কাছে, এই সামান্য কম হচ্ছে কেএসআই। আচ্ছা, তো 23.84 কেসে অলমোস্ট 24 মতো। এই স্ট্রেসটা কোথায় হবে? সার্কুলার সেকশনের বেশি স্ট্রেস হয় এই পেরিফেরি জুড়ে। সেন্টার থেকে যত দূরে স্ট্রেস তত বাড়তে থাকে সার্কুলার সেকশনে, এবং এই পুরা পেরিফেরি জুড়ে স্ট্রেস হচ্ছে হবে 23.84 দিলাম। আচ্ছা, এরপর রেক্টেঙ্গুলার সেকশনটা দেখি। টাউ ম্যাক্স 2, এটার ফর্মুলা হয় টি বাই আলফা বিটি স্কোয়ার, টি মানে টি2, টি2 হচ্ছে 2.26 ইন্টু 12 দিয়ে গুণ করে দিলাম, ডিভাইড বাই বি হলো 2 ইঞ্চি, টিও 2 ইঞ্চি, আলফা কত জানি বলছিলাম 0.208। পয়েন্ট 208টা পাইছিলাম একদম অরিজিনালি টেবিল থেকে, যেখানে থেকে বিটা ভ্যালু পেয়েছিলাম 0.141, সেখানে আলফা ভ্যালু হচ্ছে 0.208। ঠিক আছে, কত হয় তাহলে? স্ট্রেসটা কত? 3.39 ডিভাইড বাই 0.208, 0.0 হয় 16 টাকা হবে নাকি? স্যার 16.298। আচ্ছা, তাহলে 16.3 ধরি কেএসআই।
এরপরে আমাদের আসবে হচ্ছে ক্লোজড ইনভার্স সেকশন, যেখানে টাউ ম্যাক্স 1, এটার ফর্মুলা হচ্ছে টি বাই 280। এটাও গত ক্লাসে বলছিলাম ক্লোজড ইনভার্স বসানোর সময়। T3 আসছে আমাদের 2.38 ইন্টু 12 ডিভাইড বাই 2, এ তো বের করেছি 5.51, আর থিকনেস হচ্ছে এখানে 0.1। কত হয়? Sir, 25.916. 25.93 দিই, হ্যাঁ, 92 KSI। তো আমরা দেখো, কোনো প্রশ্ন থাকলে বলো। অঙ্কটা মোটামুটি আমরা গুছাই ফেলছি, একটু বাকি আছে সামান্য। তিনটা সেকশনে আমরা, বা সেকশনের তিনটা পার্টে আমরা ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস বের করলাম। লাল দিয়ে সার্কুলারে, নীল দিয়ে রেক্টেঙ্গুলার, এবং সবুজ দিয়ে ক্লোজ সিম্বলে। লালটা বের হলো 23.84, যেটা বললাম পুরো পেরিফেরি জুড়ে থাকবে। আর নীলটা বের করে 16.3, এটা অবশ্য এখনো বলা হয়নি যে কোথায় হবে। এটা হবে হচ্ছে রেক্টেঙ্গুলার সেকশন থেকে সেন্টার আছে 0, এতে সবচেয়ে কাছের একটা পয়েন্ট। এটা এটা যেহেতু স্কোয়ার সেকশন আছে, এটা হতে পারে, ওটা হতে পারে, বা ওটাও হতে পারে, সেটাও হতে পারে। তো এই সেন্টারের প্রত্যেকটারই আশেপাশে মধ্যবিন্দু যেটা আছে সেখানে টাউ ম্যাক্স হবে, সেই টাউ ম্যাক্সটা হচ্ছে 16.3। আচ্ছা, আর টাউ ম্যাক্স 3 যেটা আমরা এই ক্লোজ ইনভার্স সেকশনে পেলাম, সেটা পাইছি 25.92। সেটা হবে পুরো ওয়াল জুড়ে। পুরো ওয়াল জুড়ে বলছে এই কারণে যে আসলে ওয়ালের থিকনেস 0.1। আমাদের এখানে কনসেপ্টটা ছিল শিয়ার ফ্লো ডিভাইড বাই থিকনেস, সেখান থেকে স্ট্রেস আসছিল। তো শিয়ার ফ্লো কনস্ট্যান্ট, থিকনেসটাও যেহেতু কনস্ট্যান্ট, সেজন্য পুরো ওয়ালের মধ্যে স্ট্রেসটা কনস্ট্যান্ট আসবে। কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কনস্ট্যান্ট। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলো। স্যার T2 এর ভ্যালুটা তো স্যার 4.5 হইতো, তাহলে তো স্যার 32.45 আসে ম্যাক্সিমাম শেয়ারটা। আচ্ছা, দেখছো এই কাণ্ডটা কি করছি? আমি ভুল করছি, তোমরাও কিছু বলো নেই। ভুল একটু হলেও ভালো হয়, তাহলে বুঝতে পারি যে আমরা ঠিক মতো কাজ করছি না। তাহলে আমরা কারেকশন করার সুযোগ পাই। যে 2.26টা ভুল লিখছি। 2.26 ছিল আমাদের যে ভ্যালু, আসলে তো 4.5। থ্যাংক ইউ, ঠিক কথা বলছো। এটা 4.45 হবে, 4.50 হবে। 4.50। তাহলে তো এটা 32.4 না 5? 32.45। আচ্ছা,
32.45. Thank you. একটু ভুল হবে না। আচ্ছা দেখো, তাহলে আমরা তিনটা ম্যাক্সিমাম স্ট্রেসই পাইছি। হ্যাঁ, এখানে 23.84 ছিল, এখানে 32.45 এই পয়েন্টগুলোতে, আর পুরা এই 3 ওয়ার্ড জুড়ে বলছি 25.92। তাহলে সুন্দর সমাধান হয়ে গেল। কিন্তু সমাধান হওয়ার পরে একটু জিনিস দেখার বিষয় যে একটু ইনকনসিস্টেন্সি রয়েছে। যেমন এই যে লাল যে 23.84 বের করছি, এটা হচ্ছে পুরা পেরিমিটার জুড়ে। এখানে কিন্তু তাহলে লাল 23.84, আবার নীল যেটা রেক্টাঙ্গুলার সেকশনে তাও সে বলছে 32.45। একই পয়েন্টে সার্কুলার বলছে 23.84 এবং রেক্টাঙ্গুলার বলছে 32.44। এটা কিন্তু হওয়া উচিত না, ইনকনসিস্টেন্ট এটা। আচ্ছা, তারপরে আবার রেক্টাঙ্গেল বলছে ওখানে 32.45, আবার এই ক্লোজ সিগনাল বলছে এখানে 25.92। একই পয়েন্টে রেক্টাঙ্গেল বলছে 32.45 এবং ক্লোজ সিগনাল বলছে 25.92। এটাও ইনকনসিস্টেন্ট, এটা ভাবা উচিত না। এই দুটো জায়গায় ইনকনসিস্টেন্সি আসছে বিকজ আমাদের থিওরিটিক্যাল ইনকনসিস্টেন্সি আছে কিছু। আমরা মাঝখানে থিওরি অফ ইলাস্টিসিটি ইউজ করেছি, তারপরে বাকিগুলো সলিড মেকানিক্স ইউজ করেছি। এই থিওরিগুলি কনসিস্টেন্ট ছিল না, যার ফলে এরকম ইনকনসিস্টেন্সি আসছে। তো এই ক্ষেত্রে আমরা যদি প্র্যাকটিক্যালি এরকম সিচুয়েশন ফেস করি, তাহলে দুইটার অ্যাভারেজ নিয়ে মোটামুটি জোড়াতালিতে চালাতে পারবো। হ্যাঁ, এখানে 32 আর 25 অ্যাভারেজ করলে হয় 29 ধরে নিতে পারি, এখানে 29। আর এখানে 32 এবং 23 অ্যাভারেজ করতে পারি 27, বলতে পারি এখানে 27। এরকম একটা মোটামুটি জোড়াতালির জিনিস। হ্যাঁ, এখন বলতে পারো যে রিয়েল লাইফের জোড়াতালি দিয়ে চালানো ছাড়া কোনো অপশন আছে কিনা? অপশন অবশ্যই আছে। আমরা থিওরি অফ ইলাস্টিসিটি পুরোটার মধ্যে ইউজ করতে পারি। আমরা থিওরি না জানলেও আমাদের কম্পিউটার সফটওয়্যার গুলির মধ্যে এইসব থিওরি অফ ইলাস্টিসিটি বা এটার ফর্মুলেশন, ফাইনাইট এলিমেন্টস সব মেথড বলে, এসব ঢুকানো থাকে। ওগুলো দিয়ে করলে কনসিস্টেন্ট রেজাল্টই আসবে। তখন এরকম এদিক সেদিক আসবে না। তো যেহেতু আমাদের এই কোর্সটা হচ্ছে সলিড মেকানিক্স, আমাদের ফাইনাইট এলিমেন্টসও এটার মধ্যে নাই এবং থিওরি অফ ইলাস্টিসিটি এটার মধ্যে নাই, সেজন্য কিছু ইনকনসিস্টেন্সি রয়েছে। অবশ্যই এটা খুব বিশাল না, বাট কিছু কয়েকটা পয়েন্ট। ঠিক আছে। তো দেখ, আমরা যে অঙ্কটা করলাম সেইগুলো আবার দেখাচ্ছি, এখানে করা আছে জিনিস, আমাদেরকে পাঠিয়ে দিব। যাগুলো পাইছি সেগুলা সব এখানে করা আছে। আচ্ছা, আজকে যেহেতু ফিজিক্যালি তোমরা উপস্থিত না বা আমি উপস্থিত না, সেজন্য তোমাদের প্রিন্ট আউট দেওয়া যাচ্ছে না। প্রিন্ট আউট থাকলে একটা পেজ দিয়ে দিতাম। আচ্ছা, আজকে আরেকটা জিনিস আছে, আমাদের টাইম আছে সামান্য, কত 23:24। হ্যাঁ, আরো 5 মিনিটে এটা হয়ে যাবে। ভ্যারিয়েবল সেকশন বলে একটা জিনিস আছে। ভ্যারিয়েবল সেকশন বলতে বোঝাচ্ছি যে আমরা এই পর্যন্ত যা যা কাজ করেছি, মেম্বারগুলি ক্রস সেকশন একই ধরেছে, কনস্ট্যান্ট, কিন্তু প্র্যাকটিক্যালি তা হয় না। এই যে দুইটা ছবি দেখাচ্ছি, একটা হচ্ছে বাম দিকের ছবিটা, এখানে এ থেকে সি পর্যন্ত একরকম ক্রস সেকশন, সি থেকে বি পর্যন্ত একরকম ক্রস সেকশন। আর ডান দিকে যেটা করেছি ভ্যারি করে দিচ্ছি পুরোপুরি, এ বি সি একদম
এভাবে করে দিচ্ছি। হুম। তো বাম দিকেরটা খুবই সহজ। হুম। এখানে যদি বলি যে কেমনে করতে হবে, এখানে টর্ক দেওয়া হচ্ছে 10 কিউব ফিট। 10 কিউব ফিট টর্ক দিলে এইখানে 90 ইঞ্চি লেংথ আছে। টর্ক ডায়াগ্রামটা পুরোপুরি এরকম 10, খুব সহজ, -10 হবে উল্টা দিকে। তো এই টর্ক ডায়াগ্রাম পুরোপুরি 10 10 10 10 10 10। ডান দিকেরটাও তাই, পুরোপুরি 10 রাখছি। এখন যদি টর্সনাল শিয়ার স্ট্রেস বের করতে চাই, এখন দেখো এই বাম দিকের ছবিটাতে এসি এবং সিবি দুইটা ক্রস সেকশন আলাদা। হ্যাঁ, তো এসি সার্কুলার সেকশন ডায়ামিটার 4 ইঞ্চি, আর সিবিতে এটা সার্কুলার সেকশন ডায়ামিটার হচ্ছে 8 ইঞ্চি। তো স্ট্রেস কোথায় বেশি হবে, এসিতে না সিবিতে? স্যার এসিতে। এসিতে বেশি হবে, হ্যাঁ, খুব সহজ। থ্যাংক ইউ। এখানে 10 কিউব ফিট ডিভাইড বাই টিসি বাই জে যদি বলি, সি হলো 2 ইঞ্চি, জে হবে এটার জে, এটা জে হবে পাই বাই 32 ইন্টু 4 টু দি পাওয়ার 4, তার মানে 25.13 ইঞ্চ 4। আর পরেরটা হবে পাই বাই 32 8 টু দি পাওয়ার 4, সেটা হবে 405 না, 405 মতো ইঞ্চ টু দি পাওয়ার 4। আচ্ছা, ঠিক আছে। তো ডেফিনেটলি বাম দিকেরটা স্ট্রেস বেশি হবে, টিসি বাই জে করে দিলে এই হলো স্ট্রেস, কোনো সমস্যা নেই। তাহলে কিন্তু পরেরটাতে স্ট্রেস অনেক কম হবে, এটা আর নাই বা করলাম, যেহেতু যে বড় স্ট্রেস না। আপনি যদি রোটেশন বের করতে চাই, রোটেশন বের করতে হলে কি করতে হবে, টিএল বাই জেজি। টিএল বাই জেজি প্রথমে করি এবির জন্য, তারপরে করি এবির জন্য, পরে প্রথম এসির জন্য, তারপরটা করি সিবির জন্য। টিএল দেখো 10 না, হ্যাঁ 10x12 আছে, প্রথমটাতে দ্বিতীয়টাতেও কোনো সমস্যা নেই, কোনো সমস্যাই নেই অ্যাকচুয়ালি। 10x12 এল হচ্ছে 90 ইঞ্চি, কোনো সমস্যা নেই। জে বের করলাম 25.13, কোনো সমস্যা নেই। জি দেওয়া আছে 12,000 কেএসআই, সমস্যা নেই, বসে দিকে। পরেরটাতেও তাই, টি ওই 10x12 এখানে যা আছে তাই, লেন্থ হচ্ছে এখানে 90 ইঞ্চি, জি এখানে 12,000 দেওয়া আছে, আর যেটা ধরবো আমরা এই 405, বসে দিলেই হয়ে গেল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে এটা কেন করছি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট যদি হয়, কেন করছি, কারণ হচ্ছে এখানে একটা সমস্যা আছে, এই যে সি, এখানে ক্রস সেকশনটা চেঞ্জ হচ্ছে। ক্রস সেকশনটা আমরা আসলে এমন ভাবে করতে পারতাম যে, এখানে 4 ইঞ্চি, ওইখানে 8 ইঞ্চি, 4 ইঞ্চি 8 ইঞ্চি এভাবে করতে পারতাম। এখানে একটু স্মুথ করে দিয়েছি, একটু মসৃণ করা আছে। তোমরা তো এসএম ল্যাবে শিওর যে টেনশন টেস্ট করে ফেলছো স্টিলের, তাই না? এটার ক্রস সেকশনটা কিন্তু ছিল আধা ইঞ্চি, কিন্তু গ্রিপের কাছে কিন্তু মোটা ছিল, এরকম এরকম ছিল। এবং খেয়াল করছে কিনা জানি না, এটাও একটু স্মুথ করে দেওয়া ছিল। তো যখন টেনশন টেস্ট করছে স্মুথ করা ছিল। সেসব যদি না করা হয় তাহলে এখানে স্ট্রেস কনসেন্ট্রেশন বলে একটা জিনিস হবে,
ওটা এখানে প্রচন্ড স্ট্রেস তৈরি হবে এবং এটা ফেলে যাবে এদিকে। এটা তোমাদের স্টিল যে সেকশন করেছো ওটার জন্য প্রযোজ্য, এখানে যে ছবিটা দিয়েছি বাম দিকে এসিবি তার জন্য প্রযোজ্য। হ্যাঁ, কাজেই এখানে একটু স্মুথ করতে হবে, এই জিনিসটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই, হ্যাঁ, এটা স্মুথ করতে হবে। আচ্ছা, আদারওয়াইজ অঙ্কটা খুবই সহজ। আহ, ডান দিকে যেটা আছে এখানে এই পুরো জিনিসটা আমরা অ্যাভয়েড করে ফেলেছি, যে কন্টিনিউয়াসলি বাড়া দিচ্ছে, এখানে 4 ইঞ্চি থেকে 8 ইঞ্চি পর্যন্ত কন্টিনিউয়াসলি বাড়া দেওয়া হচ্ছে। 4 থেকে আস্তে 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 বাড়তে বাড়তে এটা 8 হয়ে গেছে, 8 হয়ে গেছে। কাজে এখানে স্ট্রেস কনসেন্ট্রেশনের কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে এখানে আমাদের রোটেশন বের করাটা অত সহজ না, আগের মতো TL/JG আমরা করতে পারবো না। TL/JG বিটুইন A and B এটা এখানে করা যাবে না। কেন করা যাবে না? দেখো এখানে T কিন্তু কনস্ট্যান্ট আছে, কোনো সমস্যা নেই, G কনস্ট্যান্ট আছে, কোনো সমস্যা নেই। প্রবলেম হচ্ছে যেটা ভ্যারি করছে, এখানে 4 আস্তে আস্তে বাড়তে 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 8 হয়ে গেছে। তাই আমাদের এখানে একটা ইন্টিগ্রেশন টাইপের কিছু করতে হবে, ঝামেলা আছে এখানে। ঝামেলাটা একটু দেখাই, এটা তোমাদের করতে হবে বাসায়, তোমাদের ঝামেলাটা দেখাচ্ছি বাসায় তোমাদের। প্রথমত হলো, দ্বিতীয়টা দেখো, ঘটনা হবে যে আমাদের যে অরিজিনাল ফর্মুলা ছিল T/JG, সেই ফর্মুলাটি ইউজ করতে হবে এখানে, রোটেশন বের করার জন্য বলছি, এটা ব্যবহার করতে হবে। এখানে খুব সুবিধা, T কনস্ট্যান্ট আছে বের করে নেওয়া যাবে, J কনস্ট্যান্ট আছে বের করে নেওয়া যাবে। এখানে ঘটনাটা কি করতে হবে, T এবং G বের করে নিলাম, dx/J এটা থাকবে ইন্টিগ্রেশনের ভিতরে। এখন x আমরা যদি এখান থেকে ধরি 0, শেষে হলো 180, x = 0 থেকে 180। এই ইন্টিগ্রেশনটা যদি করি, আমাদের জেটাকে এক্স এর সাপেক্ষে প্রকাশ করতে হবে, দ্যাট ইজ দ্য প্রবলেম। এখন দেখো জে এর ফর্মুলা কি, পাই d4/32। এখন ডিটাকে এক্স এর ফাংশন হিসেবে ব্যবহার করতে হবে, তো ডি এখানে হচ্ছে 4 ইঞ্চি, এখানে হচ্ছে 8 ইঞ্চি, এটা গ্র্যাজুয়ালি বাড়ে, 180 ইঞ্চিতে 4 ইঞ্চি বাড়ে, এই 180 ইঞ্চিতে বাড়ে কত, 4 ইঞ্চি, 8 - 4। তাহলে একে কত, এক্স এ কত, এক্স এর যদি করি 4x/180 এতখানি পাবে। জন্য x দূরত্বে এটা ডায়ামিটার হবে, এখানে 4 আছে, তার সঙ্গে 4x/180 যোগ করতে হবে, এই হচ্ছে ডায়ামিটারের ফর্মুলা। তাহলে সেই ডায়ামিটার ফর্মুলাটাই যদি আমরা এখানে বসাই দিই, এক্স এর একটা ফাংশন হয়ে আসবে, সেই তখন ইন্টিগ্রেশন করা যাবে। ইন্টিগ্রেশন তোমরা ক্যালকুলেটর ভালো জানলে ক্যালকুলেটরও করতে পারো। তো এই জিনিসটা তোমাদেরকে নোটটা পাঠিয়ে দেওয়া হবে, তোমরা এখানে করা আছে, যে ফর্মুলা বসায় আমি করেছি। ইন্টিগ্রেশন এক্স্যাক্টলি করতে পারো অথবা ক্যালকুলেটর দিয়ে করতে পারো, ক্যালকুলেটর ঠিক মতো যদি বসাও তাপাস করে রেজাল্টটা দিয়ে দিবে। তো এটা তোমাদের বাসায় করার জন্য। ঠিক আছে, আজকে আমাদের ক্লাস শেষ। থ্যাংক ইউ অ্যান্ড ভেরি সরি ফর মাই ডিলে, আসলে এটা অ্যান্টিসিপেট করি নাই যে এত ডিলে হয়ে যাবে। ঠিক স্যার আছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। আসসালামু স্যার আলাইকুম। এই আমার একটু কথা ছিল স্যার। বলো কি কথা।
স্যার আমি স্যার কোন